নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয় মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারি শহীদুল্লাহ মারা গেছেন। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 দিন পর বুধবার তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন, গত 11 এপ্রিল গঙ্গানগর এলাকায় শহীদুল্লাহর মাছের খামারের পাশে মাদক বিক্রি করছিল কয়েকজন। এ সময় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারধর করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা HM সালাউদ্দিন জানিয়েছেন, মারধরের ঘটনার পরই থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন এজাহারে হত্যার ধারা যুক্ত করা হবে। এদিকে নিহতের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।